অক্সফোর্ডের গবেষক সারা ব্ল্যাকডেন জানিয়েছেন, প্রতিষেধকটির কাজ হল নিউ অ্যান্টিজেনগুলিকে খুঁজে বার করে নষ্ট করা। নিউ অ্যান্টিজেন এমন এক ধরনের প্রোটিন যা ক্যান্সার কোষই জন্মায়। শরীরে যেখানে কোষের অনিয়মিত বিভাজন শুরু হয়ে টিউমার তৈরি হতে থাকবে, সেইখানে নিউ অ্যান্টিজেন নামে প্রোটিনটি তৈরি হবে। ওই প্রোটিনের সংখ্যা যেখানে বেশি, সেখানে ক্যান্সারের কোষ তৈরি হওয়ার আশঙ্কাও বেশি। ক্যান্সার প্রতিরোধ ওষুধগুলির এই প্রোটিনটিকে খুঁজে বার করে নষ্ট করার চেষ্টা করে। তবে ওই প্রোটিন একবার তৈরি হতে শুরু করলে তাকে থামানো খুবই কঠিন। সেজন্যই ক্যান্সার কোষ দ্রুত ছড়িয়ে পড়তে থাকে এবং আশেপাশের সুস্থ কোষগুলির ক্ষতিও করতে থাকে। নতুন প্রতিষেধকটির কাজ হবে গোড়াতেই নিউ অ্যান্টিজেনকে খুঁজে বার করে তাকে ধ্বংস করা, অথবা শরীরের রোগ প্রতিরোধ কোষটিকে এমনভাবে সক্রিয় করে তোলা যাতে ক্যান্সারের প্রোটিন তৈরি হতে না পারে। সারার দাবি, নতুন প্রতিষেধকটি সঠিক ডোজে দিতে পারলে অন্তত 20 বছরের মধ্যে ক্যান্সার আর ঝুঁকি থাকবে না। প্রতিষেধকটির ট্রায়াল মানুষের শরীরে শুরু হয়েছে বলে জানিয়েছে জিএসকের মুখ্য বিজ্ঞান বিষয়ক আধিকারিক টনি উড। তিনি জানান, বছরে প্রতিষেধকটির 5 কোটি ডোজ তৈরির পরিকল্পনা রয়েছে। মানুষের শরীরে ট্রায়ালের ফলাফল যদি আশা অনুরূপ হয় ও প্রতিষেধকটি প্রয়োগের অনুমতি পাওয়া যায়, তাহলে ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হবে। প্রতিষেধক দেওয়ার বয়স সীমা রয়েছে 9 থেকে 45 বছরের মধ্যে। ক্যান্সারের প্রতিষেধকগুলি নিলে সবচেয়ে ভালো হয়। টিকার প্রথম ডোজ নেওয়ার পরে যদি অ্যালার্জি হয় বা অন্য কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, সেক্ষেত্রে তা আর নেওয়া যাবে না। তবে নতুন প্রতিষেধকটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা নেবে না বলে দাবি বিজ্ঞানীদের। এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে আরএস নিউজ বাংলা চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।